নদিয়া জেলায় জনমত সমীক্ষা কি বলছে? 2026 সালের পশ্চিমবঙ্গের নির্বাচনে কি হতে চলেছে নদিয়া জেলার ফলাফল দেখে নিব আজকের প্রতিবেদনে। চলুন দেখে নিই প্রথমে হেডলাইনগুলো। নদিয়া জেলায় এগিয়ে বিজেপি, খাতায় খুলতে পারবে না কংগ্রেস বাম। কতগুলি আসন পেতে চলেছে তৃণমূল কংগ্রেস। জনমত সমীক্ষা 2026 কি বলছে নদিয়া জেলার মানুষের রায় দেখে নেব আজকের এই প্রতিবেদনে। কি হতে চলেছে এই প্রশ্নগুলোর উত্তর চলুন দেখি। নদিয়া জেলায় মোট বিধানসভা 17টি। দেখে নেই এই 17টি বিধানসভা আসনগুলি কি কি। 77 নম্বর বিধানসভা কেন্দ্র করিমপুর, 78 নম্বর বিধানসভা কেন্দ্র তেহট্ট, 79 নম্বর বিধানসভা কেন্দ্র পলাশিপাড়া, 80 নম্বর বিধানসভা কেন্দ্র কালীগঞ্জ, 81 নম্বর বিধানসভা কেন্দ্র নাকাশিপাড়া, 82 নম্বর বিধানসভা কেন্দ্র চাপড়া, 83 নম্বর বিধানসভা কেন্দ্র কৃষ্ণনগর উত্তর, 84 নম্বর বিধানসভা কেন্দ্র নবদ্বীপ, 85 নম্বর বিধানসভা কেন্দ্র কৃষ্ণনগর দক্ষিণ, 86 নম্বর বিধানসভা কেন্দ্র শান্তিপুর, 87 নম্বর বিধানসভা কেন্দ্র রানাঘাট উত্তর পশ্চিম, 88 নম্বর বিধানসভা কেন্দ্র কৃষ্ণগঞ্জ, 89 নম্বর বিধানসভা কেন্দ্র রানাঘাট উত্তর পূর্ব, 90 নম্বর বিধানসভা কেন্দ্র রানাঘাট দক্ষিণ, 91 নম্বর বিধানসভা কেন্দ্র চাকদহ, 92 নম্বর বিধানসভা কেন্দ্র কল্যাণী এবং নদিয়া জেলার সর্বশেষ বিধানসভা কেন্দ্র 93 নম্বর বিধানসভা কেন্দ্র হরিণঘাটা। তো নদিয়া জেলার এই বিধানসভা আসনগুলি 2021 সালে কোন দল দখল করেছিল দেখে নিব এক নজরে। করিমপুর তৃণমূল কংগ্রেস, তেহট্ট তৃণমূল কংগ্রেস, পলাশিপাড়া তৃণমূল কংগ্রেস, কালীগঞ্জ তৃণমূল কংগ্রেস, নাকাশিপাড়া তৃণমূল কংগ্রেস, চাপড়া তৃণমূল কংগ্রেস, কৃষ্ণনগর উত্তর বিজেপি, নবদ্বীপ তৃণমূল কংগ্রেস, কৃষ্ণনগর দক্ষিণ তৃণমূল কংগ্রেস, শান্তিপুর বিজেপি, রানাঘাট উত্তর পশ্চিম বিজেপি, কৃষ্ণগঞ্জ বিজেপি, রানাঘাট উত্তর পূর্ব বিজেপি, রানাঘাট দক্ষিণ বিজেপি, চাকদহ বিজেপি, কল্যাণী বিজেপি, হরিণঘাটা বিজেপি। তো আমরা দেখতে পাচ্ছি 2021 সালের বিধানসভা ভোটে 8টি আসন তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এবং বাকি 9টি আসন বিজেপি জয়লাভ করেছিল নদিয়া জেলা থেকে। 2026 সালে কি হতে চলেছে রাজনৈতিক পরিস্থিতি, কি উঠে আসছে জনমত সমীক্ষায় চলুন দেখি। সাতাত্তর নম্বর বিধানসভা কেন্দ্র করিমপুর,
তৃণমূল কংগ্রেস 2021 সালে জয়লাভ করেছিল, 2026-এও তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে। তেহট্ট 2021-এ তৃণমূলের দখলে ছিল, কিন্তু 2026 সালে বিজেপি জয়লাভ করতে চলেছে তেহট্ট বিধানসভা কেন্দ্র থেকে। পলাশিপাড়া তৃণমূল কংগ্রেস 2021 সালে জয়লাভ করেছিল, 2026-এও একই ট্রেন্ড বজায় থাকছে, তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে পলাশিপাড়া বিধানসভা কেন্দ্র থেকে। কালীগঞ্জ তৃণমূল কংগ্রেস 2021 সালে জয়লাভ করেছিল, 2026 সালেও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে। 81 নম্বর বিধানসভা কেন্দ্র নাকাশিপাড়া তৃণমূল কংগ্রেস 2021 সালে জয়লাভ করেছিল, 2026-এও একই ট্রেন্ড বজায় থাকছে, 2026-এও কিন্তু তৃণমূল কংগ্রেস দখল করতে চলেছে। পরের বিধানসভা কেন্দ্র চাপড়া তৃণমূল কংগ্রেস 2021 সালে জয়লাভ করেছিল, 2026-এও কিন্তু তৃণমূল কংগ্রেস দখল করতে চলেছে চাপড়া বিধানসভা কেন্দ্র। কৃষ্ণনগর উত্তর বিজেপি 2021 সালে জয়লাভ করেছিল কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে, 2026-এও কিন্তু একই ট্রেন্ড বজায় থাকছে, 2026-এ বিজেপি দখল করতে চলেছে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র। নবদ্বীপ তৃণমূল কংগ্রেস 2021 সালে জয়লাভ করেছিল, 2026-এও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে। কৃষ্ণনগর দক্ষিণ তৃণমূল কংগ্রেস 2021 সালে জয়লাভ করেছিল, কিন্তু বিজেপি 2026 সালে দখল করতে চলেছে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্র। শান্তিপুর বিজেপি 2021 সালে জয়লাভ করেছিল, 2026-এও কিন্তু একই ট্রেন্ড বজায় থাকছে, বিজেপি আবারও শান্তিপুর বিধানসভা কেন্দ্র দখল করতে চলেছে। পরের বিধানসভা কেন্দ্র রানাঘাট উত্তর পশ্চিম বিজেপি 2021 সালে জয়লাভ করেছিল, 2026 সালেও বিজেপি জয়লাভ করতে চলেছে রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্র। 88 নম্বর বিধানসভা কেন্দ্র কৃষ্ণগঞ্জ বিজেপি 2021 সালে জয়লাভ করেছিল, 2026-এও কিন্তু একই ট্রেন্ড বজায় থাকছে, বিজেপি কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্র আবারও জয়লাভ করতে চলেছে। রানাঘাট উত্তর পূর্ব বিজেপি 2021 সালে জয়লাভ করেছিল, 2026-এও কিন্তু বিজেপি আবার ক্ষমতায় আসছে। রানাঘাট দক্ষিণ বিজেপি জয়লাভ করেছিল, আবারও ক্ষমতায় আসছে বিজেপি রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে। চাকদহ বিজেপি 2021 সালে জয়লাভ করেছিল, 2026-এও কিন্তু বিজেপি জয়লাভ করতে চলেছে চাকদহ বিধানসভা কেন্দ্র। এর পরের যে বিধানসভা কেন্দ্র আসবো কল্যাণী কল্যাণী 2021 সালে বিজেপি জয়লাভ করেছিল, কিন্তু এখানে বিজেপিকে হারিয়ে 2026 সালে তৃণমূল কংগ্রেস দখল করতে চলেছে কল্যাণী বিধানসভা কেন্দ্র, এমনটাই সম্ভাবনা। হরিণঘাটা বিজেপির ছিল এবং বিজেপি পেতে চলেছে 2026 সালে। এবার আমরা দেখে নেব 2026 সালে যে সমীক্ষা আমরা করেছিলাম নদিয়া জেলা থেকে কি হতে চলেছে ফল এই নদিয়া জেলার 17টি বিধানসভা আসনের মধ্যে। কতগুলি দল কতগুলি আসন পেল আমাদের সমীক্ষা থেকে এক নজরে দেখে নেওয়া যাক। তৃণমূল কংগ্রেস 7টি, বিজেপি 10টি, কংগ্রেস 0, সিপিএমের ঝুলিতেও 0। এই ছিল নদিয়া জেলার জনমত সমীক্ষার ফলাফল। এরপর ভোট হলে এবং ভোটের রেজাল্ট আউট হলে আমরা আমাদের সমীক্ষার সঙ্গে মিলিয়ে দেখব আমাদের সমীক্ষা কতটা ঠিক। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বঙ্গ ইউনিটি মিডিয়া। পাশে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বঙ্গ ইউনিটি মিডিয়া।